আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। মেডিকেলে পড়াশোনা শেষ করার পরে কি কি অপশন থাকে? কারণ যে কেউ যখন যে কোনো কেরিয়ারে যাইতে চায়, তখন সেই কেরিয়ারের শেষে ইন্ডে কি কি অপশনস থাকে এটা নিয়ে জানার অবশ্যই অনেক আগ্রহ থাকে এবং এটা জানা উচিত। তো সেজন্য আমি এই ভিডিওতে আলোচনা করব যে মেডিকেলে পড়াশোনা শেষ করার পরে, ইন্টার্নশিপ শেষ করার পরে বিসিএস নাকি এফসিপিএস নাকি এমডিএমএস নাকি এমআরসিএস নাকি এমআরসিপি, কোনটা সব থেকে ভালো অপশন হইতে পারে, বা কোন কোন সুযোগ আছে, সে বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করবো। কারণ অ্যাকচুয়ালি আমি নিজেও যেহেতু এখনো এমবিবিএস শেষ করিনি, সো ওই বিষয়গুলো নিয়ে আমার অত বেশি রিসার্চ করা হয় নাই। আমি যতটুকু জানি, আমি যতটুকু নলেজেবল, সেটা দিয়ে আমি ট্রাই করবো এই বিষয়টা একটু ক্লিয়ারলি বলতে। অ্যাটলিস্ট যারা নতুন মেডিকেল আসবে বা যারা আসছে ফার্স্ট সেকেন্ড ইয়ারে, তাদের যেন বুঝতে সুবিধা হয়। আমরা যারা বাংলাদেশে থাকতে চাই, আমাদের জন্য বেস্ট অপশন বিসিএস, এটা আমরা সবাই জানি। যে আচ্ছা, আমরা দেশে যেহেতু থাকবো, বিসিএস মানে একটা সরকারি চাকরি, বাংলাদেশ সিভিল সার্ভিস, এটার আন্ডারে আমরা একটা সরকারি চাকরি করতেছি। এবং বিসিএস মানে 9th গ্রেডে একটা জব, ফার্স্ট ক্লাস একটা জব। তো পরবর্তীতে 9 গ্রেড থেকে দেখা যায় যে উঠতে 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 কিন্তু সেকেন্ড থার্ড গ্রেড পর্যন্ত যাওয়া যায়। সো এরকম গ্রেড পর্যন্ত কিন্তু আপলিফটমেন্ট হয় হেলথ ক্যাডারে। হ্যাঁ, সো বিসিএস ক্যাডারে যখন কেউ ঢুকে 9 গ্রেডে, তখন তার বেতন 40,000-এর কাছাকাছি হয়। এই জিনিসটা একটু বলে রাখলাম যে 40,000-এর কাছাকাছি বেতন। তো 40,000-এর কাছাকাছি জাস্ট বেতন থাকে, বাট তা বাদে যখন একজন পার্সন ডক্টর, ফর শিওর সে প্র্যাকটিস করবে, সে রুগী দেখবে, প্রাইভেট চেম্বার করতে পারে, সো সব মিলে তার ইনকাম তো অন্য দিক থেকেও হইতে পারে। তো এটা হচ্ছে বিসিএস এর বিষয় আর কি। তারপরে এফসিপিএস। এফসিপিএস জিনিসটা হচ্ছে কি যে মানে এটা হলো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার জন্য মেনলি এই কোর্স ইনরোল করা হয়। যারা অ্যাডমিশন টেস্টে টিকে, তারা বলে যে তারা এফসিপিএস 1 কমপ্লিট করছে। মানে অ্যাডমিশন টেস্টটা টেকা মানে এফসিপিএস 1 ডান। আর এফসিপিএস পার্ট 2 যেটা, ওইটা মানে হচ্ছে পরবর্তী 5 বছর তার এই কোর্সটাতে মানে এই যে ক্লাসগুলা বড় বড় প্রফেসরের সাথে থেকে ট্রেনিংগুলা করা লাগবে। পরবর্তীতে ফাইনালি 5 বছর পরে এক্সাম ক্লিয়ার করার মাধ্যমে সে হচ্ছে এই কোর্সটা এফসিপিএস পার্ট 2 যেটা, সেটা কমপ্লিট করবে। যে কোনো সাবজেক্টে করা যায়। যেমন আমরা বলি না, সে হচ্ছে আই স্পেশালিস্ট, তাহলে সে অপথ্যালমোলজিতে এফসিপিএস করছে, মানে ব্যাপারটা এরকম আর কি। বা সে কার্ডিওলজিতে এফসিপিএস যদি করে, তার মানে সে কার্ডিওলজিস্ট। মানে এই লামের পরে যে লজিস্টটা দেই, বা এরকম স্পেশালি টিটা যে যোগ করি, এটা মেনলি পোস্ট গ্রাজুয়েশন সে কোন সাবজেক্টে বা কোন মানে ডিভিশনে করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ট্যাগটা কিন্তু তাদের উপর দিই। এবং যারা পোস্ট গ্রাজুয়েশন করে, তারা ফর শিওর অনেক নলেজেবল ডক্টর। কারণ কি? কারণ হচ্ছে তারা এমবিবিএস 5 বছর তো পড়াশোনা করছে, বেসিক জিনিসপাতি। এমবিবিএস মানে একটা বেসিক জায়গা, যেখানে আমরা অনেক সবকিছুরই বেসিক জানি। আমরা সার্জারি, মেডিসিন, গাইনি সবকিছুই পড়ি এবং সবকিছুই বেসিক জানি। এখন আমি একটা পার্টিকুলার জায়গায় স্পেশালিস্ট হইতে চাই, আমি সেই জায়গার উপর 5 বছর পড়লাম, সো তার মানে আমি অবশ্যই ওই বিষয়ে খুবই এক্সপার্ট হব। সো পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রামটা মিললে এই জন্য, এবং আমরা সবাই চাই এক্সপার্ট ডক্টর হইতে। এই জন্য আমাদের সবাই উচিত পোস্ট গ্রাজুয়েশনটা করা, আমরা যদি আমাদের একজন ভালো ডক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই। তো পোস্ট গ্রাজুয়েশনে এফসিপিএস বাদে আরো অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে এমডিএমএস একটা অপশন। এমডি বলতে বোঝায় যে ডক্টর ইন মেডিসিন, আর এমএস মানে মাস্টার অফ সার্জারি, এরকম কিছু একটা। তো এমএস মানে সার্জারিতে, এমডি মানে হচ্ছে মেডিসিনে। মানে দুইটাই ইকুইভ্যালেন্ট, দুইটাই সেম জিনিস, বাট একটা সার্জারি একটা মেডিসিন। যারা সার্জারিতে করে তাদের বলি তারা এমএস করতেছে, যারা মেডিসিনে করে তাদের বলি এমডি করতেছে। তো এই এই ডিগ্রিটাতে যেতে হয় যে মানে অনেক কম্পিটিশন থাকে ফর শিওর। পোস্ট গ্রাজুয়েশনেও কিন্তু অনেক কম্পিটিশন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমরা যখন দিই, তখন যেমন কম্পিটিশন থাকে, এখানেও বেশ কম্পিটিশনই থাকে। তো দেখা যায় যে এখানে চান্স পাইতে হয় কম্পিটিশন করে। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে এফসিপিএস কিন্তু মানে একজন আরেকজনের সাথে কম্পিটি করতে হয় না। এফসিপিএস এর ক্ষেত্রে হচ্ছে মানে 200-300-র মধ্যে 210 পেলে চান্স, মানে ব্যাপারটা এরকম যে যতজন 210 পাবে সবাই চান্স পাবে। এফসিপিএস এর ক্ষেত্রে এরকম। আর এমডিএমএস এর ক্ষেত্রে সম্ভবত এটা 4 বছরের একটা ডিগ্রি, আমার যতদূর মনে পড়তেছে 4 বছরের মধ্যে পসিবল একটা ডিগ্রি এমডিএমএস। তো এই ডিগ্রিটাতে কিন্তু হচ্ছে সেইমভাবে পড়াশোনা করতে হবে, ট্রেনিং করতে হবে। এমডি ফেজ 1, ফেজ 2, এরকম দুইটা ফেজ থাকে। ফেজ 1 মানে ওই যে অ্যাডমিশন টেস্টে টেকা, আর ফেজ 2 হচ্ছে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সো এভাবে এমডিএমএস এর কথা বললাম। আর তারপরে এমআরসিএস, এমআরসিএস সার্জারিতে, এমআরসিপি মানে মেডিসিনে। তো এই এই ডিগ্রিগুলো হচ্ছে গিয়ে মানে বিদেশে খুব অ্যাকসেপ্টেড। মানে তুমি এই ডিগ্রিগুলো যদি করতে পারো, তাহলে তার মানে তুমি বিদেশে এই ডিগ্রিগুলো দিয়ে জব করতে পারবা। তো এই জন্য এটা একটা বিষয়। এবং এই ডিগ্রিগুলো কিন্তু বাংলাদেশে বসেই তুমি এক্সাম দিতে পারবা। মানে ফার্স্ট
এক্সামটা বাংলাদেশে বসে দিতে হয়, পরে এক্সামটা ভারতে বসে দেওয়া যেতে পারে বা সিঙ্গাপুরে বসে দেওয়া যেতে পারে, মানে সেকেন্ড পার্টটা। বাট এখানে আরো কথা আছে যে হচ্ছে গিয়ে এখানে কিন্তু বাংলাদেশেই সেকেন্ড পার্টটা দেওয়ার সিস্টেমও চালু হচ্ছে। তো তার মানে ফার্স্ট সেকেন্ড দুইটা পার্টি তুমি বাংলাদেশে বসে দিতে পারতেছো। বাট এই এক্সামটা একটু এক্সপেন্সিভ, মানে তোমার 10-12 লক্ষ টাকা ধরো লাগবে, বা 10-12 লক্ষ টাকা না, আরো কম, মানে 5-6 লক্ষ টাকা হয়তো বা লাগবে মোস্ট পসিবলি। সো 5-6 লক্ষ টাকার মতো হয়তো তোমার খরচ হবে এক্সামটা দিতে। হ্যাঁ, বাট এমডি, এমএস, এফসিপিএস এগুলো দিতে তোমার 10-12 হাজার টাকা অ্যাডমিশন টেস্টের জন্য ফি হয়তো বা লাগবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুমি ধরো মানে ইউএসএমএলই পিএলএফ, এরকম দুটো বিষয় আছে যে ইউএসএমএলই মানে আমেরিকাতে তুমি সেটেল হইতে চাও, আমেরিকাতে ডক্টর হিসেবে জব করতে চাও, ওই জন্য তোমার একটা এন্ট্রান্স এক্সাম যে দিবা তুমি। আর পি ল্যাব যেটা বা প্ল্যাব বলি আমরা, এটা হচ্ছে ইংল্যান্ডে বা ইউএসএ তুমি পড়তে চাও, এর জন্য তুমি হচ্ছে গিয়ে ইউএস এন্ট্রান্স এক্সাম। তো এই এক্সামগুলো তো এক্সপেন্সিভ, এটাতে যাদের অ্যাফোর্ড করতে পারে তারা এই এক্সামগুলো দিতে পারে। যেমন হচ্ছে 10-12 লক্ষ টাকা বা তার থেকে বেশি লাগতে পারে পুরো প্রসেসটা মেনটেন করতে, এবং ফর শিওর এত টাকা খরচ করতে হবে, প্লাস ওই পরীক্ষাগুলো টিকা লাগবে। হ্যাঁ, সো না টিকলে কিন্তু আবার টাকাগুলো ব্যাকও পাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো কথা হচ্ছে এই যে প্রসেসগুলো আমি শেয়ার করলাম, এগুলো হলো গিয়ে মোটামুটিভাবে যে সকল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি চালু আছে বা যে সকল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা হয় বা এমফিল করা যাইতে পারে। এমফিল মানে হচ্ছে যারা টিচার হইতে চায় তারা কিন্তু মানে এমফিল করে কোনো একটা মানে বেসিক সাবজেক্ট, স্পেশালি এমফিল আই থিঙ্ক বেশি করে, যেমন হচ্ছে কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন বা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বা হচ্ছে ফার্মাকোলজি, এই সাবজেক্টগুলোর উপরে এমফিল করে দেন হচ্ছে টিচার হিসেবে মানে জব করা যাইতে পারে। তবে টিচার হইতে হলে সরকারি মেডিকেল কলেজে অবশ্যই বিসিএস থাকতে হবে, এবং বিসিএস এর পাশাপাশি কিন্তু যদি কারো ডিগ্রি থাকে, ডিগ্রি থাকলে যে কোনো ডিগ্রি, এফসিপিএস থাকতে পারে, এমডিএমএস থাকতে পারে বা এমফিল, তাহলে তাদের যে মানে প্রমোশনটা, যেমন লেকচারার হিসেবে জয়েন করলে তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর, এই যে প্রমোশনগুলো এগুলো খুব তাড়াতাড়ি হয়। সো এই জন্য হচ্ছে একটা ডিগ্রি থাকা কিন্তু অবশ্যই খুব ভালো, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। তাহলে আমি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে অ্যাকচুয়ালি এমবিবিএস পাস করার পরে কি কি করার অপশনস আছে, কি কি করা যাইতে পারে, এগুলা মাথার মধ্যে থাকলে অ্যাটলিস্ট আমরা ক্লুলেস থাকবো না। হ্যাঁ, আর পরবর্তীতে আমরা যখন আরো উপরে উঠবো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার উঠবো, তখন তো আমরা আরো জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি কি করা উচিত, এবং এইগুলোর মধ্যে আমি কোনটা প্রেফার করি। সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে যখন ফাইনাল ইয়ারে যাবা বা ইন্টার্নশিপে যাবা বা অনেক আগে থেকে তুমি ফিক্স করতে পারো, আচ্ছা আমার জন্য এটা বেস্ট হবে, আমি দেশে থাকতে চাই নাকি বিদেশে থাকতে চাই। বিদেশে থাকতে চাইলে আমি বিদেশের জন্য যে ডিগ্রিগুলো আছে সেগুলো প্রেফার করবো। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে থাকতে চাইলে বিসিএস এর তো কোনো অল্টারনেটিভ নেই, বিসিএস বেস্ট হয়। বিসিএস ছাড়াও যে অন্যরা ভালো করতেছেন এরকম কিন্তু না, প্রাইভেট সেক্টরে অনেকে অনেক টাকা কামাইতেছে, অনেকে অনেক ভালো কিছু করতেছে, ভালো কন্ট্রিবিউশন করতেছে দেশের জন্য বিসিএস ছাড়াই। বিসিএস যেহেতু একটা সরকারি জব, অনেক বাধ্যবাধকতা থাকে যে আচ্ছা আমার এই কাজটাই করতে হবে, সরকার যেটা বলছে আমাকে এটাই করতে হবে, আমার এই জায়গায় 10 ঘন্টা ডিউটি করা লাগবে, মানে 10 ঘন্টায় ডিউটি করা লাগবে। সো এরকম বিষয় দিয়ে থাকে কিন্তু। হ্যাঁ, এবং বাট জব সিকিউরিটি থাকে বিসিএস এ, বাট এফসিপিএস বাবুগুলোতে কিন্তু জব সিকিউরিটি কিন্তু এমবিবিএস পাস করে কিন্তু থাকতেছে না। ফার্স্ট একটা ফ্যামিলির সাপোর্ট লাগবে, পুরা 5 বছর পড়াশোনা করে কোর্সটা কমপ্লিট করতে, ট্রেনিংটা কমপ্লিট করতে একটা ডিউরেশন কিন্তু ফ্যামিলির সাপোর্টটা দরকার হয়। কারণ ওই সময় তুমি চাইলেই অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবা না। এমবিবিএস পাস করেও যখন তুমি ইনকাম করতেছো না, ফলে তোমার ফ্যামিলি থেকে প্রেশার আসবে যে কি রে ডক্টর হয়েছে ছেলে বাট টাকা কামাচ্ছে না। সো এই জন্য কিন্তু বিসিএসটা মানে মোটামুটিভাবে যদি কমপ্লিট করে রাখা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে এফসিপিএস এগুলোও কিন্তু বিসিএস কমপ্লিট করেও দেওয়া যায়। ঠিক আছে, মানে বিসিএস থাকার পাশাপাশি ওইগুলোও কিন্তু দেওয়া যায়। সো সব কিছু মিলিয়ে যেটা ভালো হয় সেটাই করা যাবে, বাট ধারণাটা যাতে মাথায় থাকে এই জন্য এই ভিডিওটা।